যে আমার নবীর নাতি বলছেন, না না, আজ সবাই উটের উপরে ঘোড়ার উপরে চেপে যায়, আমি তো দোজাহানের বাদশা, আমি কি পাবো না? এই দেখেন আমার নবী নওয়াসাদের কত ভালোবাসতেন। কেনই ভালোবাসবে না? আমার আল্লাহ তাকেই পছন্দ করেছে যে নবী গো, ওগো আমার হাবিব, আপনি যে ইসলামকে মেহনত করে, বড় পরিশ্রম করে, অক্লান্ত কষ্ট করে যেটা আপনি প্রচার করেছেন, সেই ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই ইসলামকে জিন্দা করার জন্য আপনার নাতি নওয়াসাকে কুরবানি করতে হবে। আমার নবী সেই নাতির কথা না শুনে তার প্রতি ভালোবাসার মায়ার অভাব থাকবে? আমার নবীজি বলছেন, নানু ভাই কি করতে গেলে হবে? বলে আমিও চাইছিলাম যে যদি উঠে চাপতাম বা ঘোড়ায় চাপতাম কত ভালো লাগতো। নবীজি আমার সেই সময় সঙ্গে সঙ্গে তিনারে কাঁধে চাপিয়ে দিলেন। নবীজি আমার বলছেন, নানু ভাই তুমি মনে করো যে আমি উটের উপরে কিংবা ঘোড়ার উপরে চেপে আছি। নবীর নাতিরা বড় চালাক, বলছে নানু চেপে তো আছি, তবে ঘোড়ার উপরে কিংবা উটের উপরে চাপতে গেলে লাগাম ধরা যায়, দড়িটা ধরতে পারি, টানতে পারা যায়, ধরবো কি করে? নবীর মুহাব্বত ভালোবাসা দেখেন। আমার নবী এই জন্য বলেছে, ও আমার উম্মতিরা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার খানদান। এই কোরআন আর খানদান যারা ধরে থাকবে তারা দুনিয়াতে আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। আমার নবী বলছেন, হুসেন চিন্তিত হয় না, এই আমার জুলফ মুবারককে মজবুত করে ধরে নাও, জুলফকে চুলকে ধরে নাও, তোমার অসুবিধা হবে না। ধরে নিলেন। আবার বলছেন, না না তা তো হলো, কিন্তু যখন স্পিড চাইবো বা একটু দ্রুত গতিতে নিয়ে যাব, তার জন্য তো একটা হাতে কিছু লাঠি দরকার, করা থাকা দরকার। আমার নবী বলেন, নানু ভাই নাই তো কি হয়েছে, তুমি নিজের পায়ের এড়ি দিয়ে আমার পেটের ঘষা দিবে, আমি বুঝতে পারবো তুমি কতটা স্পিড চাইছো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যেভাবে বলেছেন নাতি সেভাবে শুনে। চলতে চলতে হঠাৎ করে দেখছেন যে এক জায়গায় একটা বাচ্চা ছোট্ট ছেলে ধুলোবালি নিয়ে মাথায় শিশু ফেলে আর খেলছে, কান্না করছে। আমার নবীজির নজর পড়ে গেল সেই বাচ্চাটার উপরে। নবীজি আমার থেমে গেলেন। নানু ভাই নেমে যাও। কেন নানু? এই দেখো বাচ্চাটা কাঁদছে, তার নিকটে যেতে হবে, চলো তো দেখি আসলে কি আছে। বাচ্চাটার নিকটে গেলেন। বাচ্চাটাকে বলে, বাবু তুমি আজ ঈদের দিন, খুশির দিন, কাঁদছো কেন এমনি করে? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে গিয়ে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার পাশে কেউ নাই, আমি বড় একা, যার ফলে আজ আমি এখানে ধুলোবালি নিয়ে খেলা করছি। আমার নবী সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে টেনে তুলে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছিলেন, বাবুরে আমি যদি তোমার বাবা হয়ে যাই তাহলে তোমার কেমন লাগবে? তাই কবি নিজের ভাষাতে বলেছে কি, মাদার নাবিতা ইয়ালা নবী সারা ভুবনে বিশ্ব ভুবনে আমার নাবিতা ইয়ালা নবী সারা ভুবনে বিশ্ব ভুবনে আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্ব ভুবনে আমার নবী দয়াল নবী
সারা ভুবনে বিশ্বভুবনে। একবার সুবহানাল্লাহ। দয়াল নবী সকালে যেতেন ছাগল চরাইতে, মায়া নবী সকালে যেতেন ছাগল চরাইতে, মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দেয় গায়ে, ফেরেশতারা দেখবেন বলে, ফেরেশতারা দেখবেন বলে, লুকিয়ে থাকেন কোন বনে, লুকিয়ে থাকেন কোন বনে। আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে। দয়াল নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে, মায়ার নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে। একটি ছেলে কান্না করে নবীজিকে ডাকে, দয়াল নবী ঈদের দিনে যেতেন নামাজ পড়িতে। একটি ছেলে কান্না করে নবীজিকে ডাকে, বাবা যদি থাকতো নতুন পোশাক দিত, মা যদি থাকতো চোখে সুরমা দিত, ভাই যদি থাকতো সঙ্গে নিয়ে যেত, সঙ্গে নিয়ে যেত, সঙ্গে নিয়ে যেত। আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে। দয়াল নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে, মায়ার নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন আপন বাড়িতে। আয়েশা দেখে খুশি হয়, খুশি দেন যে তাহাকে, নিজ পুত্র বলে নীলকল তুলে, নিজ পুত্র বলে নীলকল তুলে, নীলকল তুলে, নীলকল তুলে। আমার নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে। মোদের নবী দয়াল নবী সারা ভুবনে বিশ্বভুবনে। আমার নবী দয়াল নবী সারা ভুবনে। নবীজি আমার ওই বাচ্চাটাকে আদর যত্ন করে বাড়ি থেকে পোশাক পরিধান করিয়ে তারপরে ঈদগাহে বেরিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর নওয়াসা কাঁধে চেপে গেছে। আমার নবীজি বলেন, নানু ভাই ধরে আছো তো মজবুত করে? বলে, হ্যাঁ না ধরে আছি, ছুটবে না তো? ইমাম হোসেন বলেন, না ছুটবে না,
আবার আমার নবী বলে ছুটবে না, তো বলে না, মজবুত করে ধরে আছে, ছুটবে না। নবী বলেন হোসেন, নানু ভাই, এর থেকেও কঠিন একদিন আসবে, যেই দিনে তোমার চোখের সামনে তুমি নিজের ইচ্ছাতে সব পরিবারকে দিনের রাহে বিলিয়ে দিবে, নিজের জীবন দিতে হবে, ইসলামের ঝান্ডা তোমার হাতে থাকবে, সেই সময় তুমি নিজের জীবন দিবে, ইসলামের ঝান্ডাকে উঁচু করে রাখবে। ইমাম হোসেন বলেছিলেন, নানা, জীবন দিয়ে দিব, জান দিয়ে দিব, কিন্তু ইসলামের ঝান্ডা নিচু হতে দিব না, আমি উঁচু করেই রাখব। মুসলমান, আমার নবীর নওয়াসা জানেন, হোসেন আস্তে আস্তে বড় হলেন, বড় হয়ে গেলেন। আসলে এতগুলো ঘটনা আছে, সময় খুব অল্প আছে, যার জন্য আমি একটু ছেড়ে করে বলছি। যেহেতু আমি গতকালকেই বলেছি যে কারবালার পরের ঘটনা কিছু আপনাদের সামনে রাখবো, যে শহীদের পরে কি হলো, নবী খানদানের পরিবারের যতজন শহীদ হলো, তাদের এত বড় মর্মান্তিক ঘটনা হওয়ার পরও, শহীদ করার পরও তারা ক্ষান্ত হলো না। প্রত্যেকের দেহ থেকে মাথাকে কেটে নেজা বল্লমের মধ্যে ভরে কুফা হয়ে দামেস্কে নিয়ে যাওয়া হলো। কেমনি করে আমার নবী পরিবারের যতজন নারী 17 জন ছিল, তাদেরকে হাতে শিকল দিয়ে নিয়ে যাচ্ছিল। কেমনি করে রাস্তায় কত কি ঘটেছে আমি সব আপনাদের সামনে ইনশাআল্লাহ শোনাবো। সেই জন্য আমি সামনে দিকে একটু তাড়াতাড়ি বাড়ছি। বাবা ভাই, খুব একেবারে আগে বেড়ে যায়। আপনারা শুনেছেন, জানেন যে আমার নবীর চতুর্থ খলিফা, যার নাম হযরত আলী শেরে খোদা। আপনাদের একটা মিনিট আমি দৃষ্টি আকর্ষণ করব, একটু শুরু বোঝার চেষ্টা করবেন যে আসলে যুদ্ধটা কোথা থেকে শুরু হলো। একটু শুরু, একটা মিনিট বুঝেন, তাহলে বোঝা যাবে যে যুদ্ধটা আসলে কেমনি লাগলো, কিভাবে। আপনারা শুনেছেন, জীবনে বহুবার শুনছেন, তবে একটু আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, শুধু মন দিয়ে শুনেন, তারপরে মন ভরে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নবী সাহাবী প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, তাই না? দ্বিতীয় খলিফা কে? কথা বলেন একটু। হযরত জানেন না? দ্বিতীয় খলিফা কে ছিল জানা নাই? ভুলে গেছি। আসলে আমরা কিছু কিছু জিনিস জানি, যখন পীর সাহেব আসবে তখন খালি শুধু জোরে নাগাতে পারবো, নারা পীর কা দামান नहीं छोड़े। আর পীরেরও পীর যে আছে, তাদের দামনটা কেমনি ধরে থাকা যাবে ওইটা আমরা জানি না। গড়াটাকে মজবুত করবেন, তবে আগালে ধরতে গেলে সুবিধা হবে। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক কে? তৃতীয় খলিফা সব এটাতে বাং চালা। তৃতীয় খলিফা হচ্ছে উসমানে গনি। চতুর্থ খলিফা হচ্ছে মওলা আলী শেরে খোদা। এবার বিষয়টা হচ্ছে কেন হলো, কিভাবে যুদ্ধ শুরু হলো, এইখানে বিষয়টা আছে, একটু শুনেন। হযরত উসমানে গনি হচ্ছে উমাইয়া বংশের, একটু মন দিবেন। হযরত উসমানে গনি উমাইয়া বংশের, হযরত মওলা আলী হাসিম বংশের, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হচ্ছে উমাইয়া বংশের। উসমানে গনি আর মা আয়েশা একই বংশের, হযরত আলী শেরে খোদা হাসিম বংশের। তো হযরত উসমানে গনিকে যখন মারা হয়েছিল, সেই সময় এক সারা নামে জায়গা আছে, সেখানে মানুষের প্রতি নানা ধরনের জুলুম অত্যাচার হতো। তো উসমানে গনি লিখে দিল
আর হযরত উমরের ছেলে আব্দুল্লাহকে নির্বাচিত করে সেনাপতি হিসাবে 200 লোকজনকে পাঠালো যে তোমরা ওখানে গিয়ে দেখো যেন কোনো ঝামেলা না হয়। উসমান গনির কথা শুনে হযরত উমরের ছেলে লোকজনকে নিয়ে বের হলেন। কিন্তু হযরত উসমান গনি এমন ছিলেন সুফি সাফা, সব সময় কোরআন তেলাওয়াত, কারোর সঙ্গে কথা বেশি বলতেন না। কোরআন তেলাওয়াত করতে আছে, ইন টাইমে কে যেন ওনারই লোক কিছু জাসুসি করে ফেললো। তিনি লিখে দিল যে দেখো আমি উসমান গনি বলছি, উমরের ছেলে 200 লোক নিয়ে গিয়েছে তোমাদের নিকটে, তোমরা নাকি মানুষকে ধরে ধরে মারো, এরা যাচ্ছে, এরা যদি বাড়াবাড়ি করে তাহলে এদেরকে মেরে দিবে। কার পেটে? হযরত উসমান গনির পেটের মধ্যে সিলপেট আছে। রাস্তায় যেতে যেতে হযরত ওমর ফারুকের ছেলের নজর পড়ে গেল, কে যেন একটা ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে যাচ্ছে। ধরে নিল, দেখো তো তাকে নিয়ে আসো, কি আছে তোমার হাতে? দেখছে চিঠি, কে লিখেছে? দেখছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলে পেটের মধ্যে লেখা। কথাগুলো দেখে বলছে আরে আমাদেরকে পাঠালো আর তিনি আবার বলছে তাদেরকে মেরে দিবে, এটা কি করে হয়? না আর যাব না, চলো। হযরত উসমান গনির নিকটে আসলেন, হুজুর আপনি কি এগুলো লিখেছেন? বলেন না। বলছে এটা সিল প্যাড টাকা। বলে আমার সিলকার আমার লেখলো কে? বলছে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম আমি জানি না এই ব্যাপারে, সিল প্যাড আমার, তবে লিখলো কে আমি জানি না। তারা বলছে না এটা হতেই পারে না, আমাদেরকে মারার ষড়যন্ত্র। সেই সময় এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল তারা মারবেই। হযরত মাওলা আলী জানতে পারলেন যে উসমান গনিকে মেরে দেওয়া হবে। রাত্রি বেলায় তাই নিজের কলেজার টুকরা সন্তান দুইটাকে নিয়ে এসে গেটের সামনে দাঁড় করে দিল উসমান গনির বাড়িতে, যেন কোনো লোক বিদ্রোহী দলের লোকেরা যেন তার বাড়িতে ঢুকে তার প্রতি হামলা না করতে পারে। কিন্তু রাত্রি বেলা ছাদের পিছন দিক দিয়ে ঢুকে হযরত উসমান গনিকে রড দিয়ে আঘাত করে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল। সারা মদিনায় কোহরাম মেচে গেল, হইচই শুরু হয়ে গেল। উসমান গনিকে মেরে দেওয়া হয়েছে। সবাই মিলে হযরত আলীর নিকটে গেলেন, বলে হুজুর উসমান গনি ছিল সারা মুসলিম জগতের খলিফা, এখন যা ঘটেছে আপাতত আমরা চাই আপনাকে নির্বাচিত নিযুক্ত করতে চাই সারা মুসলিম জগতের খলিফা হিসাবে, বাকি পরে যা হবে দেখা যাবে। হযরত উসমান গনি বলে না, এখন এই মুহূর্তে। হযরত আলী বলেন আমি যদি এখন এই মুহূর্তে চাচি খলিফা হিসেবে তাহলে ভাববে এনারই হাত আছে। বলে যে যা ভাবো, কিন্তু দেশ চালাতে হবে, সারা বিশ্বকে চালাতে হবে, আপনাকে দায়িত্ব নিতেই হবে। নিয়ে নিলেন। এবার বিদ্রোহী দলের যারা লোক ছিল তারা মা আয়েশাকে গিয়ে বলছেন, তখন হজে যাচ্ছিলেন, নজদে জমজম নামে এক জায়গা, সেখানে তিনার সাথে সাক্ষাৎ করলেন। বলে ওগো মা আয়েশা, আপনি কি জানেন আপনার বংশের ছেলে উসমান গনিকে মেরে দেওয়া হয়েছে, মার্ডার করে দেওয়া হয়েছে।